আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিও শুরু করছি। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন। আরবি ভাষা শেখা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব দ্রুত এবং সহজে আরবি ভাষা শিখতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তোমার মালিকের কথা সঠিক। এর আরবি অর্থ ইনতা কফিল কালাম সহি। এখানে ইনতা অর্থ তোমার, কফিল অর্থ মালিক, কালাম অর্থ কথা, সহি অর্থ সঠিক। ইনতা কফিল কালাম সহি, তোমার মালিকের কথা সঠিক। সে মিথ্যা কথা বলে না। এর আরবি অর্থ হুয়া মাফি কালাম খেজ্জাব। এখানে হুয়া অর্থ সে, মাফি কালাম অর্থ কথা বলে না, খেজ্জাব অর্থ মিথ্যা। হুয়া মাফি কালাম খেজ্জাব, সে মিথ্যা কথা বলে না। মালিক আমার শতভাগ ঠিক। এর আরবি অর্থ কফিল হাগ্গি মিয়া ফিল মিয়া। এখানে কফিল অর্থ মালিক, হাগ্গি অর্থ আমার, মিয়া অর্থ 100, ফিল মিয়া অর্থ শতাংশ। কফিল হাগ্গি মিয়া ফিল মিয়া, মালিক আমার শতভাগ ঠিক। বেতন প্রতি মাসের 1 তারিখে আসে। এর আরবি অর্থ রাতিব ইজি কুল্লু শাহার তারিখ ওয়াহেদ। এখানে রাতিব অর্থ বেতন, ইজি অর্থ আসে, কুল্লু অর্থ প্রতি, শাহার অর্থ মাস, তারিখ অর্থ তারিখ, ওয়াহেদ অর্থ 1। রাতিব ইজি কুল্লু শাহার তারিখ ওয়াহেদ, বেতন প্রতি মাসের 1 তারিখে আসে। আমি এখন টাকা চাই না। এর আরবি অর্থ আনা দাহিন মাই আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমি, দাহিন অর্থ এখন, মাই অর্থ না, আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা। আনা দাহিন মাই আবগা ফুলুস, আমি এখন টাকা চাই না। প্রিয়, পুলিশে কোনো সমস্যা নেই। এর আরবি অর্থ হাবিবি শর্তা মাফি মুশকিল। এখানে হাবিবি অর্থ প্রিয়, শর্তা অর্থ পুলিশ, মাফি অর্থ নেই, মুশকিল অর্থ সমস্যা। হাবিবি শর্তা মাফি মুশকিল, প্রিয়, পুলিশে কোনো সমস্যা নেই। তুমি সোজা, পুরো দুনিয়াই সোজা। এর আরবি অর্থ ইনতা সিদা কুল্লু দুনিয়া সিদা। এখানে ইনতা অর্থ তুমি, সিদা অর্থ সোজা, কুল্লু অর্থ সব, দুনিয়া অর্থ পৃথিবী, সিদা অর্থ সোজা। ইনতা সিদা কুল্লু দুনিয়া সিদা, তুমি সোজা, পুরো দুনিয়াই সোজা। আমি জানি তোমার ইকামা আছে। এর আরবি অর্থ আনা মালুম ইনতা একামা মজুদ। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, ইনতা অর্থ তোমার, একামা অর্থ ইকামা, মজুদ অর্থ আছে। আনা মালুম ইনতা একামা মজুদ, আমি জানি তোমার ইকামা আছে। বন্ধু, এটার নাম কি? এর আরবি অর্থ সাদিক হাদা এস এস এম। এখানে সাদিক অর্থ বন্ধু, হাদা অর্থ এটা, এস অর্থ কি, এস এম অর্থ নাম। সাদিক হাদা এস এস এম, বন্ধু এটার নাম কি? এখন এটা খুব দামি। এর আরবি অর্থ আলহিন মাররা গালি হাদা। এখানে আলহিন অর্থ এখন, মাররা অর্থ খুব, গালি অর্থ দামি, হাদা অর্থ এটা। আলহিন মাররা গালি হাদা, এখন এটা খুব দামি। এখন এটা দাম বেশি। এর আরবি অর্থ আলহিন হাদা মাররা গালি। এখানে আলহিন অর্থ এখন, মাররা গালি অর্থ দাম বেশি, হাদা অর্থ এটা। আলহিন হাদা মাররা গালি, এখন এটা দাম বেশি। 3 পিস 3 রিয়াল। এর আরবি অর্থ তালাতা হাব্বা তালাতা রিয়াল। এখানে তালাতা অর্থ 3, হাব্বা অর্থ পিস, তালাতা অর্থ 3। তালাতা হাব্বা তালাতা রিয়াল,
3 পিস 3 রিয়াল। হে প্রিয়, এটা দেখো। এর আরবি অর্থ ইয়া হাবিবি সুফ হাদা। এখানে ইয়া অর্থ হে, হাবিবি অর্থ প্রিয়, সুফ অর্থ দেখো, হাদা অর্থ এটা। ইয়া হাবিবি সুফ হাদা, হে প্রিয় এটা দেখো। এটা খুব ভালো। এর আরবি অর্থ হাদা মাররা কয়েস। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। হাদা মাররা কয়েস, এটা খুব ভালো। খাওয়া শেষ, পরে বন্ধ করো। এর আরবি অর্থ আক্কেল খালাস বাদিন সাক্কার। এখানে আক্কেল অর্থ খাবার, খালাস অর্থ শেষ, বাদিন অর্থ পরে, সাক্কার অর্থ বন্ধ করা। আক্কেল খালাস বাদিন সাক্কার, খাওয়া শেষ পরে বন্ধ করো। এই লোকটা খুব বড় পাগল। এর আরবি অর্থ হাদা নফর মাজনুন কাবির। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মাজনুন অর্থ পাগল, কাবির অর্থ বড়। হাদা নফর মাজনুন কাবির, এই লোকটা খুব বড় পাগল। আমার 3 মাসের বেতন বাকি। এর আরবি অর্থ আনা বাগি রাতিব তালাতা সাহার। এখানে আনা অর্থ আমার, বাগি অর্থ বাকি, রাতিব অর্থ বেতন, তালাতা অর্থ 3, সাহার অর্থ মাস। আনা বাগি রাতিব তালাতা সাহার, আমার 3 মাসের বেতন বাকি। আমি কাজ শেষ করেছি। এর আরবি অর্থ আনা খাল্লাসত শগল। এখানে আনা অর্থ আমি, খাল্লাসত অর্থ শেষ করেছি, শগল অর্থ কাজ। আনা খাল্লাসত শগল, আমি কাজ শেষ করেছি। সে কিভাবে জানবে আমি কোথায়? এর আরবি অর্থ হুয়া কেফ মালুম আনা ওয়েন। এখানে হুয়া অর্থ সে, কেফ অর্থ কিভাবে, মালুম অর্থ জানা, আনা অর্থ আমি, ওয়েন অর্থ কোথায়। হুয়া কেফ মালুম আনা ওয়েন, সে কিভাবে জানবে আমি কোথায়। এই লোকটা আমার বন্ধু। এর আরবি অর্থ হাদা নফর আনা সাদিক। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, আনা অর্থ আমার, সাদিক অর্থ বন্ধু। হাদা নফর আনা সাদিক, এই লোকটা আমার বন্ধু। আমার সাথে কাজ করবে। এর আরবি অর্থ সাউই শুগল আনা সাওয়া সাওয়া। এখানে সাউই অর্থ করা, শুগল অর্থ কাজ, আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। সাউই শুগল আনা সাওয়া সাওয়া, আমার সাথে কাজ করবে। আমি টাকা চাই। এর আরবি অর্থ আনা আবগা ফুলুস। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা। আনা আবগা ফুলুস, আমি টাকা চাই। আমি কফি চাই। এর আরবি অর্থ আনা আবগা গাওয়া। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, গাওয়া অর্থ কফি। আনা আবগা গাওয়া, আমি কফি চাই। আমি দোকানে যেতে চাই। এর আরবি অর্থ আনা আবগা রুহ বাক্কালা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, রুহ অর্থ যাওয়া, বাক্কালা অর্থ দোকান। আনা আবগা রুহ বাক্কালা, আমি দোকানে যেতে চাই। তোমার সাথে আমার কথা আছে। এর আরবি অর্থ ইয়া মুদির আনা ফি কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে আনা অর্থ আমার, ফি কালাম অর্থ কথা আছে, ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে। ইয়া মুদির আনা ফি কালাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে আমার কথা আছে। বলো কি কথা আছে তোমার? এর আরবি অর্থ গুল এশ কালাম ফি ইনতা। এখানে গুল অর্থ বলো, এশ কালাম অর্থ কি কথা, ফি ইনতা অর্থ তোমার আছে। গুল এশ কালাম ফি ইনতা, বলো কি কথা আছে তোমার। আমার একটি সমস্যা আছে। এর আরবি অর্থ আন্দি ওয়াহেদ মাররা মুশকিলা। এখানে আন্দি অর্থ আমার আছে, ওয়াহেদ মাররা অর্থ একটা, মুশকিলা অর্থ সমস্যা। আন্দি ওয়াহেদ মাররা মুশকিলা, আমার একটি সমস্যা আছে। কি সমস্যা? এর আরবি অর্থ এশ আল মুশকিলা। এখানে এশ অর্থ কি, আল মুশকিলা অর্থ সমস্যা। এশ আল মুশকিলা, কি সমস্যা? যদি তুমি অনুমতি দাও আমি বলবো। এর আরবি অর্থ ইজা তাসমাহ আনা কালাম। এখানে ইজা অর্থ যদি, তাসমা অর্থ অনুমতি দাও, আনা অর্থ আমি, কালাম অর্থ কথা বলবো। ইজা আসমাহ আনা কালাম, যদি তুমি অনুমতি দাও আমি বলবো।
কি সমস্যা তুমি বলো। এর আরবি অর্থ কুল এশ আল মুশকিলা। এখানে কুল অর্থ বলো, এশ অর্থ কি, আল মুশকিলা অর্থ সমস্যা। কুল এশ আল মুশকিলা, কি সমস্যা তুমি বলো। মুদির, আমার একটি ভিসা দরকার। এর আরবি অর্থ ইয়া মুদির আনা আবগা ওয়াহেদ ফিজা। এখানে আনা অর্থ আমি, আবগা অর্থ চাই, ওয়াহেদ অর্থ একটি, ফিজা অর্থ ভিসা। ইয়া মুদির আনা আবগা ওয়াহেদ ফিজা। মুদির, আমার একটি ভিসা দরকার। ভিসা কেন দরকার? এর আরবি অর্থ লেশ আবগা ফিজা। এখানে লেশ অর্থ কেন, আবগা অর্থ দরকার, ফিজা অর্থ ভিসা। লেশ আবগা ফিজা, ভিসা কেন দরকার? বাংলাদেশ থেকে আমার ভাই সৌদি আসতে চাচ্ছে। এর আরবি অর্থ আখুই এবি ইজি মিন বাংলাদেশ লিস সৌদিয়া। এখানে আখুই অর্থ আমার ভাই, এবি অর্থ চায়, ইজি অর্থ আসতে, মিন অর্থ থেকে, লিস অর্থ দিকে, সৌদিয়া অর্থ সৌদি। আখুই এবি ইজি মিন বাংলাদেশ লিস সৌদিয়া। বাংলাদেশ থেকে আমার ভাই সৌদি আসতে চাচ্ছে কারণ সে খুবই গরিব লোক। এর আরবি অর্থ আসান হুয়া ফাকির জিদ্দান। এখানে আসান অর্থ কারণ, হুয়া অর্থ সে, ফাকির অর্থ গরিব, জিদ্দান অর্থ খুব। আসান হুয়া ফাকির জিদ্দান, কারণ সে খুবই গরিব লোক। সে কি আগে সৌদিতে এসেছে? এর আরবি অর্থ হুয়া তা আল আস সাউদিয়া গাবল। এখানে হুয়া অর্থ সে, তা আল অর্থ এসেছে, আস সাউদিয়া অর্থ সৌদি আরব, গাবল অর্থ আগে। হুয়া তা আল আস সাউদিয়া গাবল, সে কি আগে সৌদিতে এসেছে? না মুদির। এর আরবি অর্থ লা ইয়া মুদির। এখানে লা অর্থ না, ইয়া মুদির অর্থ হে ম্যানেজার। লা ইয়া মুদির, না মুদির। সে কি কাজ জানে? এর আরবি অর্থ হুয়া আরিফ এস শগল। এখানে হুয়া অর্থ সে, আরিফ অর্থ জানে, এস অর্থ কি, সুগল অর্থ কাজ। হুয়া আরিফ এস সুগল, সে কি কাজ জানে? মুদির, সে রান্নার কাজ জানে। এর আরবি অর্থ ইয়া মুদির হুয়া আরিফ সুগল আত্তাব্বাক। এখানে হুয়া অর্থ সে, আরিফ অর্থ জানে, সুগল অর্থ কাজ, আত তাব্বাক অর্থ রান্না। ইয়া মুদির হুয়া আরিফ সুগল আত তাব্বাক। মুদির, সে রান্নার কাজ জানে। তুমি নিশ্চিত সে রান্নার কাজ জানে? এর আরবি অর্থ ইনতা আকিদ হুয়া আরিফ আত তাব্বাক। এখানে ইনতা অর্থ তুমি, আকিদ অর্থ নিশ্চিত, হুয়া অর্থ সে, আরিফ অর্থ জানে, আত তাব্বাক অর্থ রান্না। ইনতা আকিদ হুয়া আরিফ আত তাব্বাক, তুমি নিশ্চিত সে রান্নার কাজ জানে? ভালো, আমার বাসায় একজন লোক দরকার। এর আরবি অর্থ তাইয়িব আনা বাইত আবগা ওয়াহিদ নফর। এখানে তাইয়িব অর্থ ভালো, আনা অর্থ আমি, বাইত অর্থ বাসা, আবগা অর্থ দরকার, ওয়াহিদ অর্থ একজন, নফর অর্থ লোক। তাইয়িব আনা বাইত আবগার ওয়াহিদ নফর। ভালো, আমার বাসায় একজন লোক দরকার। কবে আসবে? এর আরবি অর্থ মিতা ইজি। এখানে মিতা অর্থ কবে বা কখন, ইজি অর্থ আসবে। মিতা ইজি, কবে আসবে? সে প্রস্তুত, তুমি বলার পরে সে আসবে। এর আরবি অর্থ হুয়া জাহেজ ইজি বাদ ইনতাকুল। এখানে হুয়া অর্থ সে, জাহেজ অর্থ প্রস্তুত, ইজি অর্থ আসবে, বাদ অর্থ পরে, ইনতাকুল অর্থ তুমি বললে। হুয়া জাহেজ ইজি বাদ ইনতাকুল, সে প্রস্তুত, তুমি বলার পরে সে আসবে। ওকে, 1 মাস পরে ইনশাল্লাহ। এর আরবি অর্থ ওকে বাদ শাহর ইনশাল্লাহ। এখানে ওকে অর্থ ঠিক আছে, বাদ অর্থ পরে, শাহর অর্থ মাস, ইনশাল্লাহ অর্থ আল্লাহ চাইলে। ওকে বাদ শাহর ইনশাল্লাহ, ওকে 1 মাস পরে ইনশাল্লাহ। এই বিল্ডিংটা খুব সুন্দর। এর আরবি অর্থ হাদা মাবনা মাররা হেলু। এখানে হাদা অর্থ এই, মাবনা অর্থ বিল্ডিং,
মাররা হেলু অর্থ খুব সুন্দর। হাদা মাবনা মাররা হেলু, এই বিল্ডিংটা খুব সুন্দর। এই বিল্ডিংয়ে আগুন লেগেছে। এর আরবি অর্থ ফি হারিক হাদা মাবনা। এখানে ফি হারিক অর্থ আগুন লেগেছে, হাদা অর্থ এই, মাবনা অর্থ বিল্ডিং। ফি হারিক হাদা মাবনা, এই বিল্ডিংয়ে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস ফোন করো। এর আরবি অর্থ ইত্তাসিল আল মুতাফি। এখানে ইত্তাসিল অর্থ ফোন করো, আল মুতাফি অর্থ ফায়ার সার্ভিস। ইত্তাসিল আল মুতাফি, ফায়ার সার্ভিসে ফোন করো। এটা আমার লেখা। এর আরবি অর্থ হাদা হাগ্গি কাতিবা। এখানে হাদা অর্থ এটা, হাগ্গি অর্থ আমার, কাতিবা অর্থ লেখা। হাদা হাগ্গি কাতিবা, এটা আমার লেখা। সে জেলখানায় আছে। এর আরবি অর্থ হুয়া ফি সিজ্জেল। এখানে হুয়া অর্থ সে, ফি অর্থ আছে, সিজ্জেল অর্থ জেলখানায়। হুয়া ফি সিজ্জেল, সে জেলখানায় আছে। আমি মিষ্টি খেতে পছন্দ করি। এর আরবি অর্থ আনা হুব্বুন আক্কেল হালুয়া। এখানে আনা অর্থ আমি, হুব্বুন অর্থ পছন্দ করি, আক্কেল অর্থ খেতে, হালুয়া অর্থ মিষ্টি। আনা হুব্বুন আক্কেল হালুয়া, আমি মিষ্টি খেতে পছন্দ করি। সব লোক সম্ভবত ঘুমায়। এর আরবি অর্থ কুল্লু নফর মুমকিন নুম। এখানে কুল অর্থ সব, নফর অর্থ লোক, মুমকিন অর্থ সম্ভবত, নুম অর্থ ঘুম। কুল্লু নফর মুমকিন নুম, সব লোক সম্ভবত ঘুমায়। এখন রোমে যাব, তারপর ঘুমাবো। এর আরবি অর্থ আলহিন রোহ গোরফা বাদেন নুম। এখানে আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাব, গোরফা অর্থ রোমে, বাদেন অর্থ পরে, নুম অর্থ ঘুম। আলহিন রোহ গোরফা বাদেন নুম, এখন রোমে যাব, তারপর ঘুমাবো। আজ আমি একটু অসুস্থ। এর আরবি অর্থ আল ইউম আনা সোয়াইয়া তাবান। এখানে আল ইউম অর্থ আজ, আনা অর্থ আমি, সোয়াইয়া অর্থ একটু, তাবান অর্থ অসুস্থ। আল ইউম আনা সোয়াইয়া তাবান, আজ আমি একটু অসুস্থ। আমার ঘুম নাই, অনেক কাজ আছে। এর আরবি অর্থ আনা নোম মাফি সোগল জিয়াদা। এখানে আনা অর্থ আমার, নুম মাফি অর্থ ঘুম নাই, সোগাল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। আনা নুম মাফি সোগল জিয়াদা, আমার ঘুম নাই, অনেক কাজ আছে। বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। এর আরবি অর্থ সাদিক সুরা সুরা নুম। এখানে সাদিক অর্থ বন্ধু, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, নুম অর্থ ঘুম। সাদিক সুরা সুরা নুম, বন্ধু তাড়াতাড়ি ঘুমাও। সকালে কাজ আছে। এর আরবি অর্থ সুবাহ ফি সুগল। এখানে সুবাহ অর্থ সকালে, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ। সুবাহ ফি সুগল, সকালে কাজ আছে। ঘুম আসে না। এর আরবি অর্থ নুম মাই ইজি। এখানে নুম অর্থ ঘুম, মাই ইজি অর্থ আসে না। নুম মাই ইজি, ঘুম আসে না। সব সময় চিন্তিত থাকি। এর আরবি অর্থ আলাতুল ফিক্কির। এখানে আলাতুল অর্থ সব সময়, ফিক্কির অর্থ চিন্তা করা। আলাতুল ফিক্কির, সব সময় চিন্তিত থাকি। নতুন লোকটা কোথায়? এর আরবি অর্থ জেদিদ নফর ওয়েন। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, ওয়েন অর্থ কোথায়। জেদিদ নফর ওয়েন, নতুন লোকটা কোথায়? সে লোক এখন ঘুমাচ্ছে। এর আরবি অর্থ হুয়া নফর আলহিন নুম। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, আলহিন অর্থ এখন, নুম অর্থ ঘুম। হুয়া নফর আলহিন নুম, সে লোক এখন ঘুমাচ্ছে। কাজ শেষে তারপর তুমি ঘুমাবে। এর আরবি অর্থ সুগল খালাস বাদেন ইন্তানম। এখানে সুগল খালাস অর্থ কাজ শেষে, বাদেন অর্থ তারপর, ইন্তানুম অর্থ তুমি ঘুমাবে। সুগল খালাস বাদেন ইন্তানুম, কাজ শেষে তারপর তুমি ঘুমাবে। এখন আমি রুমে যাব। এর আরবি অর্থ আলহিন আনা রুহ গোরফা। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রুহ অর্থ যাব, গোরফা অর্থ রুমে। আলহিন আনা রুহ গোরফা, এখন আমি রুমে যাব।
তোমার সাথে পরে কথা হবে এর আরবি অর্থ বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া। এখানে বাদেন অর্থ পরে, কালাম অর্থ কথা, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ সাথে। বাদেন কালাম ইনতা সাওয়া সাওয়া, তোমার সাথে পরে কথা হবে। এখন একটু ঘুমাবো এর আরবি অর্থ আলহিন শোয়াইয়া নুম। এখানে আলহিন অর্থ এখন, শোয়াইয়া অর্থ একটু, নুম অর্থ ঘুম। আলহিন শোয়াইয়া নুম, এখন একটু ঘুমাবো। একটু কাজ বাকি আছে এর আরবি অর্থ শোয়াইয়া সুগল বাগি। এখানে শোয়াইয়া অর্থ একটু, সুগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি। শোয়াইয়া সুগল বাগি, একটু কাজ বাকি আছে। এটা পরে করব এর আরবি অর্থ হাদা সাউই বাদেন। এখানে হাদা অর্থ এটা, সাউই অর্থ করব, বাদেন অর্থ পরে। হাদা সাউই বাদেন, এটা পরে করব। প্রিয়, এখন আমি ঘুমাবো এর আরবি অর্থ হাবিবি আলহিন আনানুম। এখানে হাবিবি অর্থ প্রিয়, আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম। হাবিবি আলহিন আনানুম, প্রিয় এখন আমি ঘুমাবো। কেন ঘুমাবে, তোমার কাজ নাই এর আরবি অর্থ ল্যাশ নুম ইনতা মাফি সুগল। এখানে ল্যাশ অর্থ কেন, নুম অর্থ ঘুম, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ নাই, সুগল অর্থ কাজ। ল্যাশ নুম ইনতা মাফি সুগল, কেন ঘুমাবে, তোমার কাজ নাই। ঘুম নাই, কাজ সব সময় এর আরবি অর্থ মাফিনুম সুগল আলাতুল। এখানে মাফিনুম অর্থ ঘুম নাই, সুগল অর্থ কাজ, আলাতুল অর্থ সবসময়। মাফিনুম সুগল আলাতুল, ঘুম নাই, কাজ সব সময়। প্রিয়, কেন ঘুমাচ্ছ না এর আরবি অর্থ হাবিবি ল্যাশ মাফিনুম। এখানে হাবিবি অর্থ প্রিয়, ল্যাশ অর্থ কেন, মাফিনুম অর্থ ঘুমাচ্ছ না। হাবিবি ল্যাশ মাফিনুম, প্রিয় কেন ঘুমাচ্ছ না। এখন তুমি কি করো এর আরবি অর্থ আলহিন অ্যাশ সাউই ইনতা। এখানে আলহিন অর্থ এখন, অ্যাশ অর্থ কি, সাউই অর্থ করো, ইনতা অর্থ তুমি। আলহিন অ্যাশ সাউই ইনতা, এখন তুমি কি করো। আমি এখন খাচ্ছি এর আরবি অর্থ আনা আলহিন আক্কেল। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, আক্কেল অর্থ খাওয়া। আনা আলহিন আক্কেল, আমি এখন খাচ্ছি। আমি রাতে ঘুমাই না এর আরবি অর্থ আনা মাফি নুম বিল্লাল। এখানে আনা অর্থ আমি, মাফি নুম অর্থ না ঘুমানো, বিল্লাল অর্থ রাতে। আনা মাফি নুম বিল্লাল, আমি রাতে ঘুমাই না। আমি রাতে কাজ করি এর আরবি অর্থ আনা সুগল বিল্লাল। এখানে আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করি, বিল্লাল অর্থ রাতে। আনা সুগল বিল্লাল, আমি রাতে কাজ করি। আগে কাজ শেষ করতে হবে এর আরবি অর্থ আউয়াল সুগল খালাস। এখানে আউয়াল অর্থ আগে, সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। আউয়াল সুগল খালাস, আগে কাজ শেষ করতে হবে। পরে আমি ঘুমাবো, বুঝছ এর আরবি অর্থ বাদেন আনা নুম মালুম। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, নুম অর্থ ঘুম, মালুম অর্থ জানা বা বোঝা। বাদেন আনা নুম মালুম, পরে আমি ঘুমাবো, বুঝছ। রাতে কাজ করি এর আরবি অর্থ বিল্লাল সাইয়ি সুগল। এখানে বিল্লাল অর্থ রাতে, সাইয়ি অর্থ করা, সুগল অর্থ কাজ। বিল্লাল সাইয়ি সুগল, রাতে কাজ করি। সকালে রুমে যাই এর আরবি অর্থ সুবাহ রুহ গোরফা। এখানে সুবাহ অর্থ সকাল, রুহ অর্থ যাওয়া, গোরফা অর্থ রুম। সুবাহ রুহ গোরফা, সকালে রুমে যাই। কিন্তু রুমে লোকজন এর আরবি অর্থ লেকিন গোরফা নফরাত। এখানে লেকিন অর্থ কিন্তু, গোরফা অর্থ রুম, নফরাত অর্থ লোকজন।
লেকিন গুরফা নফরাত, কিন্তু রুমে লোকজন। সব সময় বকবক করে, এর আরবি অর্থ আলাতুল গিরগির। এখানে আলাতুল অর্থ সব সময়, গিরগির অর্থ বেশি কথা বলা। আলাতুল গিরগির সব সময় বকবক করে। ঘুম আসে না, এর আরবি অর্থ নুম মা ইজি। এখানে নুম অর্থ ঘুম, মা ইজি অর্থ আসে না। নুম মা ইজি, ঘুম আসে না। আল্লাহর কসম অনেক সমস্যা, এর আরবি অর্থ ওয়াল্লাহ মুশকিলা ওয়াজেদ। এখানে ওয়াল্লাহ অর্থ আল্লাহর কসম, মুশকিলা অর্থ সমস্যা, ওয়াজেদ অর্থ অনেক। ওয়াল্লাহ মুশকিলা ওয়াজেদ, আল্লাহর কসম অনেক সমস্যা। এটা সৌদি বাচ্চা, এর আরবি অর্থ হাদা সৌদি বাজুরা। এখানে হাদা অর্থ এটা, সৌদি অর্থ সৌদি, বাজুরা অর্থ বাচ্চা। হাদা সৌদি বাজুরা, এটা সৌদি বাচ্চা। সমস্যা বেশি এখানে, এর আরবি অর্থ মুশকিল জিয়াদা হেনা। এখানে মুশকিল অর্থ সমস্যা, জিয়াদা অর্থ বেশি, হেনা অর্থ এখানে। মুশকিল জিয়াদা হেনা, সমস্যা বেশি এখানে। প্রতিদিন ঘুম আসে না, এর আরবি অর্থ কুল্লু ইউম নুম মা ইজি। এখানে কুল্লু ইউম অর্থ প্রতিদিন, নুম অর্থ ঘুম, মা ইজি অর্থ আসে না। কুল্লু ইউম নুম মা ইজি, প্রতিদিন ঘুম আসে না। আল্লাহর কসম অনেক সমস্যা, এর আরবি অর্থ ওয়াল্লাহ কাতির মুশকিলা। এখানে ওয়াল্লাহ অর্থ আল্লাহর কসম, কাতির অর্থ অনেক, মুশকিলা অর্থ সমস্যা। ওয়াল্লাহ কাতির মুশকিলা, আল্লাহর কসম অনেক সমস্যা। কেন ঘুম নেই বন্ধু, এর আরবি অর্থ লেশ মাফি নুম সাদিক। এখানে লেশ অর্থ কেন, মাফি অর্থ নেই, নুম অর্থ ঘুম, সাদিক অর্থ বন্ধু। লেশ মাফি নুম সাদিক, কেন ঘুম নেই বন্ধু। বেশি চিন্তা করো মনে হয়, এর আরবি অর্থ ফাক্কার জিয়াদা মুমকিন। এখানে ফাক্কার অর্থ চিন্তা, জিয়াদা অর্থ বেশি, মুমকিন অর্থ হতে পারে। ফাক্কার জিয়াদা মুমকিন, বেশি চিন্তা করো মনে হয়। আমি তোমার মতো ভাই, এর আরবি অর্থ আনা সেম সেম আখো। এখানে আনা অর্থ আমি, সেম সেম অর্থ একই, আখো অর্থ ভাই। আনা সেম সেম আখো, আমি তোমার মতো ভাই। আমি সব জানি, এর আরবি অর্থ আনা মালুম কুল্লু। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানি, কুল্লু অর্থ সব। আনা মালুম কুল্লু, আমি সব জানি। তুমি স্ত্রী চাও, এর আরবি অর্থ ইনতা আবগা হুরমা। এখানে ইনতা অর্থ তুমি, আবগা অর্থ চাও, হুরমা অর্থ স্ত্রী। ইনতা আবগা হুরমা, তুমি স্ত্রী চাও। বন্ধু তুমি কোথায় আছো, এর আরবি অর্থ সাদিক ইনতা ওয়েন মজুদ। এখানে সাদিক অর্থ বন্ধু, ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, মজুদ অর্থ আছো। সাদিক ইনতা ওয়েন মজুদ, বন্ধু তুমি কোথায় আছো। ভাই তুমি কি কাজ করো, এর আরবি অর্থ ইয়া আখু এশ সুগল ইনতা। এখানে ইয়া আখু অর্থ হে ভাই, এশ অর্থ কি, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। ইয়া আখু এশ সুগল ইনতা, ভাই তুমি কি কাজ করো। আর কোথায় থাকো, এর আরবি অর্থ ওয়া ওয়েন সাকেন। এখানে ওয়া অর্থ আর, ওয়েন অর্থ কোথায়, সাকেন অর্থ থাকো। ওয়া ওয়েন সাকেন, আর কোথায় থাকো। আমি সব সময় কাজ করি, এর আরবি অর্থ আনা আলাতুল সুগল। এখানে আনা অর্থ আমি,
আলাতুল অর্থ সব সময়, সুগল অর্থ কাজ। আনা আলাতুল সুগল, আমি সব সময় কাজ করি। টাকা পরে আসবে, এর আরবি অর্থ ফুলুস ইজি বাদেন। এখানে ফুলুস অর্থ টাকা, ইজি অর্থ আসবে, বাদেন অর্থ পরে। ফুলুস ইজি বাদেন, টাকা পরে আসবে। কী লাভ ভালো করে, এর আরবি অর্থ এশ ফায়দা মিয়া মিয়া। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, মিয়া মিয়া অর্থ ভালো। এশ ফায়দা মিয়া মিয়া, কী লাভ ভালো করে। আমি এখানে কাজ করব না, এর আরবি অর্থ আনা মাফি সুগল হেনা। এখানে আনা অর্থ আমি, মাফি সুগল অর্থ কাজ করব না, হেনা অর্থ এখানে। আনা মাফি সুগল হেনা, আমি এখানে কাজ করব না। আমি সব সময় চিন্তা করি, এর আরবি অর্থ আনা আলাতুল ফাক্কার। এখানে আনা অর্থ আমি, আলাতুল অর্থ সব সময়, ফাক্কার অর্থ চিন্তা করা। আনা আলাতুল ফাক্কার, আমি সব সময় চিন্তা করি। দুনিয়া সব এলোমেলো, এর আরবি অর্থ দুনিয়া কুল্লু খারবান। এখানে দুনিয়া অর্থ দুনিয়া, কুল্লু অর্থ সব, খারবান অর্থ নষ্ট। দুনিয়া কুল্লু খারবান, দুনিয়া সব এলোমেলো। আমি এখানে থাকব না, এর আরবি অর্থ আনা মাফি মৌজুদ হেনা। এখানে আনা অর্থ আমি, মাফি মৌজুদ অর্থ থাকব না, হেনা অর্থ এখানে। আনা মাফি মৌজুদ হেনা, আমি এখানে থাকব না। এটা কে করেছে, এর আরবি অর্থ মিনু সাউই হাদা। এখানে মিনু অর্থ কে, সাউই অর্থ করেছে, হাদা অর্থ এটা। মিনু সাউই হাদা, এটা কে করেছে। এটা ভালো না, এর আরবি অর্থ হাদা মাফি কয়েস। এখানে হাদা অর্থ এটা, মাফি অর্থ না, কয়েস অর্থ ভালো। হাদা মাফি কয়েস, এটা ভালো না। আমার টাকা নিয়ে আসো, এর আরবি অর্থ জিব ফুলুস আনা। এখানে জিব অর্থ নিয়ে আসো, ফুলুস অর্থ টাকা, আনা অর্থ আমার। জিব ফুলুস আনা, আমার টাকা নিয়ে আসো। তুমি কি চাও, এর আরবি অর্থ ইনতা তালাব এশ। এখানে ইনতা অর্থ তুমি, তালাব অর্থ চাও, এশ অর্থ কি। ইনতা তালাব এশ, তুমি কি চাও। এটা খুব গরম, এর আরবি অর্থ হাদা হার জিয়াদা। এখানে হাদা অর্থ এটা, হার অর্থ গরম, জিয়াদা অর্থ বেশি বা খুব। হাদা হার জিয়াদা, এটা খুব গরম। এটা খুব ভালো, এর আরবি অর্থ হাদা মাররা কয়েস। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, কয়েস অর্থ ভালো। হাদা মাররা কয়েস, এটা খুব ভালো। আমার একটা লাগবে, এর আরবি অর্থ আনা আবগা ওয়াহেদ। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ওয়াহেদ অর্থ একটা। আনা আবগা ওয়াহেদ, আমার একটা লাগবে। সবাই কি ভালো, এর আরবি অর্থ কুল্লু নফরাত কয়েস। এখানে কুল্লু অর্থ সবাই, নফরাত অর্থ লোকজন, কয়েস অর্থ ভালো। কুল্লু নফরাত কয়েস, সবাই কি ভালো। এটা আমার বোন, এর আরবি অর্থ হাদা উক্তি আনা। এখানে হাদা অর্থ এটা, উক্তি অর্থ বোন, আনা অর্থ আমার। হাদা উক্তি আনা, এটা আমার বোন। এই লোকটা বাটপার, এর আরবি অর্থ হাদা নফর হারামি। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, হারামি অর্থ বাটপার। হাদা নফর হারামি, এই লোকটা বাটপার। এই লোকটা চোর, এর আরবি অর্থ হাদা নফর আলী বাবা। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, আলী বাবা অর্থ চোর।
হাদা নাফার আলিবাবা, এই লোকটা চোর। মিশরের লোকজন কোথায়? এর আরবি অর্থ মাসরি নফরত ওয়েন। এখানে মাসরি অর্থ মিশরি, নফরত অর্থ লোকজন, ওয়েন অর্থ কোথায়। মাসরি নফরত ওয়েন, মিশরের লোকজন কোথায়? আমি খুঁজছি, তুমি নেই। এর আরবি অর্থ আনা দৌড় ইনতা মাফি। এখানে আনা অর্থ আমি, দৌড় অর্থ খুঁজি, ইনতা অর্থ তুমি, মাফি অর্থ নেই। আনা দৌড় ইনতা মাফি, আমি খুঁজছি, তুমি নেই। তুমি কোথায় গেছো? এর আরবি অর্থ ইনতা ওয়েন রো। এখানে ইনতা অর্থ তুমি, ওয়েন অর্থ কোথায়, রো অর্থ গেছো। ইনতা ওয়েন রো, তুমি কোথায় গেছো? সে ভালো কাজ জানে। এর আরবি অর্থ হুয়া মালুম শোগল কয়েস। এখানে হুয়া অর্থ সে, মালুম অর্থ জানে, শোগল অর্থ কাজ, কয়েস অর্থ ভালো। হুয়া মালুম শোগল কয়েস, সে ভালো কাজ জানে। লোকটা দোকানে গেছে। এর আরবি অর্থ হুয়া নফর রুহ বাক্কালা। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, রুহ অর্থ গেছে, বাক্কালা অর্থ দোকান। হুয়া নফর রুহ বাক্কালা, লোকটা দোকানে গেছে। আমাকে আমার টাকা দাও। এর আরবি অর্থ আতিনি হাগ্গে ফুলুস। এখানে আতিনি অর্থ আমাকে দাও, হাগ্গে অর্থ আমার, কুলুস অর্থ টাকা। আতিনি হাগ্গে ফুলুস, আমাকে আমার টাকা দাও। আমি জানি না সে কে। এর আরবি অর্থ আনা মাফি মালুম হুয়া মিন। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না, মালুম অর্থ জানি, হুয়া অর্থ সে, মিন অর্থ কে। আনা মাফি মালুম হুয়া মিন, আমি জানি না সে কে। আমি খুব গরিব। এর আরবি অর্থ আনা মাররা মিসকিন। এখানে আনা অর্থ আমি, মাররা অর্থ খুব, মিসকিন অর্থ গরিব। আনা মাররা মিসকিন, আমি খুব গরিব। 1 টাকাও নেই। এর আরবি অর্থ মাফি ওয়াহেদ ফুলুস। এখানে মাফি অর্থ নেই, ওয়াহেদ অর্থ একটা, ফুলুস অর্থ টাকা। মাফি ওয়াহেদ ফুলুস, 1 টাকাও নেই। আমার কাছে অনেক টাকা আছে। এর আরবি অর্থ ইন্দি ফি জিয়াদা ফুলুস। এখানে ইন্দি অর্থ আমার কাছে, ফি অর্থ আছে, জিয়াদা অর্থ অনেক, ফুলুস অর্থ টাকা। ইন্দি ফি জিয়াদা ফুলুস, আমার কাছে অনেক টাকা আছে। সব জায়গায় মানুষ আছে। এর আরবি অর্থ কুল্লু মাকান ফি নফর। এখানে কুল্লু অর্থ সব, মাকান অর্থ জায়গা, ফি অর্থ আছে, নফর অর্থ মানুষ। কুল্লু মাকান ফি নফর, সব জায়গায় মানুষ আছে। সে আমাকে ডাকছে। এর আরবি অর্থ হুয়া নাদি হাগ্গি। এখানে হুয়া অর্থ সে, নাদি অর্থ ডাকছে, হাগ্গি অর্থ আমাকে। হুয়া নাদি হাগ্গি, সে আমাকে ডাকছে। তোমার দেশের নাম কি? এর আরবি অর্থ ইনতা বিলাদ এস ইসমেক। এখানে ইনতা অর্থ তুমি, বিলাদ অর্থ দেশ, এস অর্থ কি, ইসমেক অর্থ নাম। ইনতা বিলাদ এস ইসমেক, তোমার দেশের নাম কি? এখানে খেজুর বেশি। এর আরবি অর্থ তামর জিয়াদা হেনা। এখানে তামর অর্থ তরমুজ, জিয়াদা অর্থ বেশি, হেনা অর্থ এখানে। তামর জিয়াদা হেনা, এখানে খেজুর বেশি।
আমার কাজ অনেক এর আরবি অর্থ আনা শোগল জিয়াদা। এখানে আনা অর্থ আমার, শোগল অর্থ কাজ, জিয়াদা অর্থ বেশি। আনা শোগল জিয়াদা, আমার কাজ অনেক। আমি তাকে দেখি না এর আরবি অর্থ আনা হুয়া মাফি শোফ। এখানে আনা অর্থ আমি, হুয়া অর্থ তাকে, মাফি অর্থ না, শোফ অর্থ দেখি। আনা হুয়া মাফি শোফ, আমি তাকে দেখি না।